আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে কিছু মকমাফি মানুষ আছে, এরা মানে কোন শব্দে কি বুঝায় এটা বুঝে না। যেমন আলেমদের মাঝে, তথাকথিত আলেমদের মাঝেও এরকম আছে। যেমন ওই দিন আব্বাসী হুজুর বললেন যে আমির হামজা সাংবাদিক বলেছেন নবীকে, এটা অনেক বড় বেয়াদবি হয়ে গেছে, উনি কাফির হয়ে গেছেন, এই ধরনের ফতোয়া দিতেছে। কিন্তু বলল যে সাংবাদিক বলা যাবে না, মেসেঞ্জার বলা যাবে, সংবাদ বাহক। এবং সংবাদ বাহক এটা কি কেমন ইজ্জতের? সংবাদ বাহক থেকে তো সাংবাদিক আরো ইজ্জতের। কারণ যারা সংবাদ বাহক দূত, এরা তো জানেই না যে এর ভিতরে আগে এক বাদশা আরেক বাদশাকে চিঠি পাঠানোর মধ্যে এটার ভিতরে কি আছে ওরা জানতোই না। আর সাংবাদিকরা একটা সংবাদ সত্য কি না মিথ্যা সেটা তারা পর্যবেক্ষণ করে, পর্যালোচনা করে, সেটা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এবং সেটাকে মানে খুব বেশি এটা সংবাদ কতটুকু সত্য আছে কিনা সেটা দেখে। আর দূত সেটা তার জানারই ক্ষমতা নাই সেটা সত্য না মিথ্যা। তাই মানে ছোটটা দিয়ে নবীকে বলা যাবে, কিন্তু বড়টা বলা যাবে না। এটা উনি বেয়াদব হয়ে যান, কাফির হয়ে যাবেন। আর এটা নিয়ে ওদের মুরিদান আছে, ওই মকমাফি মুরিদান, বাউল সাউল, এরা কি করে সেটা নিয়ে ফাল দে যে নবীকে সাংবাদিক বলা যাবে না, কিন্তু মেসেঞ্জার বলা যাবে, দূত বলা যাবে। শুনেন, এইরকম আরো আছে কিছু পাবলিক। যেমন ফেরেশতা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি, তো নবীকে মাটির তৈরি বলা যাবে না, নূরের তৈরি বলা যাবে। আবার এই নূরের তৈরি ফেরেশতা আবার মাটির তৈরি আদমকে সিজদা দিয়েছে। মানে আল্লাহ তাআলা সবচেয়ে সর্বোচ্চ আশরাফুল মাখলুকাত মানিয়েছেন মাটির তৈরি মানুষকে, আর তারা বলতেছে যে নূরের তৈরি ফেরেশতা। বুঝেন, ফেরেশতা নূরের বলা যাবে, মাটির বলা যাবে না। এদের থেকে মখমাফিয়ার আছে নাকি? এইটার উত্তর দিয়ে যাবেন। আমার ইটালির শরীফ ভাইয়ের একটি লেখায়ও পড়লাম, জিনিসটা অনুধাবন করলাম আমি নিজে। ধন্যবাদ।